হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আস্ত মাছের দো পেঁয়াজা। অনেক সময় কিন্তু আমাদের বাসায় গেস্ট আসলে আমরা কিন্তু চিন্তা করি কি রান্না করব। এরকম যদি একটা আস্ত মাছ আমরা ভুনা করে দিতে পারি তাহলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ মজা। আর এটা বানানোর খুবই সহজ কিছু কৌশল আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের আশা করি আপনাদেরও ভালো হবে। প্রথমে যে কোনো মাছ, বিশেষ করে তেলাপিয়া মাছ করা তো যাবেই। আর আমি আজকে অবশ্যই এটা করে দেখাচ্ছি, রেড ফিশ বলে এখানকার, রেড স্নাইপার। এটা খেতে কিন্তু ভীষণ মজা, আর তেলাপিয়া দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন, আর যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা করা যায়। আর এটা কিন্তু খুবই সহজভাবে এবং খুবই তাড়াতাড়ি বানানো যায়। প্রথমে কিন্তু মাছটাকে খুবই সুন্দর করে ধুয়ে নিতে হবে, ভিতরের ফুলকা সব কিছু ফেলে একদম আমি বিশেষ করে বেকিং সোডা দিয়ে ভালো করে ধুয়ে নিই। এতে হয় কি মাছের গন্ধটা একদম চলে যায়, যে আষ্টানি গন্ধ থাকে বা ফ্রিজে রাখলে যে গন্ধটা হয়, এটা করে যদি করেন তাহলে কিন্তু খুবই টেস্টি হয় মাছটা। আর এখানে আমি মশলা নিয়েছি, দেখতে পাচ্ছেন, হলুদের গুঁড়া, লবণ, তারপরে আমি গুঁড়া, সব কিছু গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। তাতে হয় কি, যে জিনিসটা ভিতরে সুন্দর করে আটকাবে। আমি এই গুঁড়া মশলাগুলো একটু তেল দিয়ে খুব সুন্দর করে ভিতরে বসাই দিচ্ছি। আপনারা ঝালটা বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন, আবার কম খেতে চাইলে কমটা দিতে পারেন। এখানে কিন্তু গোলমরিচের গুঁড়াটাও দিবেন, তাহলে খুবই ভালো হয়। বিশেষ করে ওই যে মাছটা আমি এরকম কেটে কেটে নিয়ে এসেছি যাতে ভিতরে সব মশলাগুলো ঢুকে যায়। অবশ্যই এটা আপনারা 15-20 মিনিট আগে সুন্দর করে ম্যারিনেশন করে রাখবেন। আর অবশ্যই এখানে কিন্তু লেবুটা দেওয়ার চেষ্টা করবেন। লেবু দিলে মাছের স্বাদ যেমন ভালো হয়, খেতে কিন্তু খুবই মজা হয়। আর এইটার ভিতরে সব কিছু ঢুকতেও সাহায্য করে আর কি। আর আমি কিন্তু এখানে অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, যেটা ব্ল্যাক পেপার বলে আর কি। এই সব মশলা সব কিছু করে এই যে কাটা ভিতরটা কিন্তু যতটা সম্ভব দিবেন আর কি। আমি একদম ভিতর দুই পাশে উল্টায়ে একদম দিয়েছি। আর পেটটা যে আমি কেটে নিয়েছি ওখানেও কিন্তু আমি এই মশলাটা মাখায়ে বেশ কিছুক্ষণ রাখছি। এখানে লেবুটা দিলে হয় কি, ম্যারিনেশনে মাছটাতে সব কিছু ঢুকতে সাহায্য করে। আর অবশ্যই এখানে কিন্তু আপনাদের একটুখানি তেল দিতে হবে। আর যতটা সম্ভব আপনারা কেটে কেটে করবেন, খুব বেশি কাটা যাবে না, একটু ফাঁক রেখে কাটতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে আর কি। ভাজার সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর এখানে আমি ইউজ করব এবার বেল পেপার আর পেঁয়াজ আর হচ্ছে টমেটো। অবশ্যই এই 3টা সবজি দিয়েই আমি কিন্তু আজকে রান্নাটা সারবো। আর রান্নাটা কিন্তু খেতে এতটাই মজা যে আপনি বিশ্বাসই করতে পারবেন না। প্রথমে মাছ ভাজার যে কৌশলটা, এটা কিন্তু সবারই কম বেশি জানা ভালো। মাছের তেলটা খুবই, ভাজার আগে তেলটা খুব গরম করে নিয়ে একটু হালকা ঠান্ডা করে তারপর আবার গরম করে যদি মাছ দেন তাহলে কোনোভাবে মাছ নিচে লাগবে না। এই যে যেমন আমি এটা কিন্তু এক পাশে ভেজে উল্টাই দিয়েছি, মাছ কিন্তু একদম ভাঙেনি। আর ভিতরে দেখলেই বুঝতে পারছে মশলা কিন্তু অলরেডি ঢুকে গেছে। এটা কিন্তু এরকমও খাওয়া যাবে, বাট এটা কিন্তু অবশ্যই আস্তে জালে করতে হবে, খুব জোরে জালে করবে না, তাতে মাছ সিদ্ধ হবে না। আর এরপরে রান্নাটার কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখেন দুই পাশে কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আমি সুন্দর করে ভাজা হয়ে গেলে মাছটাকে উঠায় নিয়েছি। ওঠানোর পর যে তেলটা ছিল, এখানে কিন্তু খুব বেশি তেল লাগে না, ওই তেলেই আমি মশলাগুলো কষায় নিব। আর যে কী দেবো সেটা দেখাবো আপনাদের। প্রথমেই আমরা কিছুটা এখানে কিন্তু পেঁয়াজটা একেবারে কুচি করে দেওয়া যাবে না, এটা কিন্তু একটু দেখতে যেন সুন্দর লাগে সেরকম বড় বড় আমি যেমন করে বেল পেপার কেটেছি বা টমেটো কেটেছি ওইরকম করেই পেঁয়াজটা একটু কেটে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু একেবারে লাল করার দরকার নেই, পেঁয়াজটা একটু হালকা গোলাপি কালার বা অরেঞ্জ কালার হয়ে আসলে তখন আমি কিন্তু বেল পেপার, 2 রকম বেল পেপার দিয়েছি। আপনার ইচ্ছে করে 3 প্রকারও দিতে পারেন, অথবা একভাবে দিলে হয়। তখন কিন্তু এখানে আরও আমি 3টা টমেটো, রোমা টমেটো যেটা, সেটা দিয়েছি। দিয়ে এখন আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়ব, খুব বেশি এটা কিন্তু ভাজতে হবে না। এখন আমি যে মশলাটা বেঁচে গিয়েছিল আমার মাছে দেওয়ার পর, সেই মশলাটা দিলেই হবে। আর যদি আপনার মশলার পরিমাণ কম থাকে তাহলে আপনারা এক্সট্রা মশলা দিতে পারবেন আর কি। সেই মশলাটার ভিতর আমি একটু পানি দিয়ে সুন্দর করে গুলায় নিয়ে আবার এই পেঁয়াজ, বেল পেপার আর টমেটোর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে এটাকে আমি একটু কষাই নেব যতক্ষণ পর্যন্ত না মশলার গন্ধটা চলে যায়। মশলার গন্ধটা চলে গেলে এরপরে আমি দিব কিন্তু কাঁচামরিচটা আপনাদের স্বাদের উপর অবশ্যই দিবেন। আর দিয়ে একটু নাড়তে থাকবো যাতে মরিচের ফ্লেভারটা জাস্ট সঙ্গে, সবজিগুলোর সঙ্গে চলে আসলে তখন আমরা এর মধ্যে মাছটা বসাই দিব আর কি। আর এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ আমাদের কিন্তু এই
বেল পেপারটা আর টমেটোটা কিন্তু একটু আস্তে আস্তে থাকতে হবে। এখন আমরা একটুখানি সরায় সরায় মাছটা দিব এক পাশে দিয়ে একদম মিডিয়াম জালে, খুব আস্তে জালে না, একদম খুব জোরে জালে না, আমরা দিব যাতে এক পাশে হয়ে যায়, মশলাগুলো ঢোকে। আর অলরেডি কিন্তু মাছের ভিতরে কিন্তু যখন ভাজা হয়েছে তখন কিন্তু মশলা ঢুকেই গেছে, আর সুন্দর কিন্তু মাছ অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বা এটা কাঁচা থাকার কোনোই সম্ভাবনা নাই, মাছটা ভাজা মাছ যেহেতু। এখন আমরা আস্তে আস্তে একটু নেড়ে দিব এক পাশে, দেখেন সুন্দর। এখানে কিন্তু অবশ্যই আস্তে আস্তে জালে এটা করতে হবে। আর একবার উল্টাই দিয়েছে, দেওয়ার পর কিন্তু এখন মাছটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সব কিছু কিন্তু ঢুকে গেছে। আর খেতে এতটাই টেস্ট ছিল, একদম বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো